শুভ সন্ধ্যা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষকদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকে আলোচনার বিষয় ছাপাখানা এবং ছাপাখানার সঙ্গে কিভাবে শিক্ষার বিস্তার ঘটেছিল সেই দিকটা। তোমরা জানো যে শিক্ষা আনে চেতনা, চেতনা ঘটায় মুক্তি, মুক্তির আলোকে আসে বিপ্লব। আমাদের ছাপাখানা এসেছিল বলেই আমরা বাংলার বুকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা পেয়েছি। কিন্তু মনে রাখতে হবে যে এই ছাপাখানার প্রথম উদ্যোগ শুরু হয়েছিল কিন্তু জার্মানি থেকে। জার্মানির মেইজ শহরে জোহান গুটেনবার্গ তিনি প্রথম ছাপাখানা খুলেছিলেন, তাকে ছাপাখানার জনক বলা হয়। আমাদের ভারতবর্ষে অনেক বিদেশি কোম্পানি এসেছিল, পর্তুগিজ, ফরাসি, ডেনমার্ক। তাদের মধ্যে পর্তুগিজরা ভারতের মধ্যে গোয়াতে প্রথম ছাপাখানা শুরু করেন এবং আমরা জানি যে অষ্টাদশ শতকে আমাদের গোটা ভারতবর্ষে প্রায় 40টি ছাপাখানার অস্তিত্ব দেখা যায়। সুতরাং আমাদের এই ছাপাখানার মধ্য দিয়ে কিভাবে শিক্ষার বিস্তার ঘটেছে সেটা আলোচনা করতে গেলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে মোটামুটিভাবে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে, অর্থাৎ আমাদের বাংলার মাটিতে শ্রীরামপুর মিশন তৈরি হওয়ার পর থেকে কিন্তু ছাপাখানা জোর কদমে তার কাজ শুরু করে শিক্ষা বিস্তারের জন্য। কলকাতা শহরে ঊনবিংশ শতকের প্রথমে 17টা ছাপাখানা ছিল এবং এই ছাপাখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন, উইলিয়াম কেরি, এবং তোমরা জানো তাদের তিনজনের নিয়েই ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ী বা মিশনারি ত্রয়ী গড়ে উঠেছিল। পাদ্রী উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। আমরা দ্বিতীয় অংশ যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে ছাপাখানাগুলো ছিল তার দুটো স্তর ছিল। একটি হচ্ছে ছাপাখানার প্রাতিষ্ঠানিক দিক, আরেকটি হচ্ছে ছাপাখানার ব্যক্তিগত দিক। ছাপাখানার প্রাতিষ্ঠানিক দিকের মধ্যে উল্লেখযোগ্য ছিল স্কুল বুক সোসাইটি, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন সোসাইটি, আদি ব্রাহ্ম সমাজ প্রেস এবং বিভিন্ন ধরনের যে সাময়িকপত্র বা সংবাদপত্রগুলো ছিল এগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক ছাপাখানা বলে উল্লেখ করতে পারি। যেগুলো ব্যক্তিগত ছাপাখানা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের ছাপাখানা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছাপাখানা, দ্বারকানাথ বিদ্যাভূষণের ছাপাখানা এবং হরিনাথ মজুমদার, ইতিহাসে যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত, তার ছাপাখানা। সুতরাং তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দিচ্ছ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থেকে, তাদেরকে এই উত্তরটি মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে উত্তরপত্রটি লিখতে গেলে আমি যে গাইডলাইনটি তোমাদের জন্য বলছি এটিকে কিন্তু আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মনে রাখবেন। তাহলে আমি আলোচনা করলাম যে একটা পটভূমি, সেখানে পটভূমিতে আমি আলোচনা করেছি যে জোহান্স গুটেনবার্গ যে ছাপাখানা শুরু করেছিলেন, গোয়াতে আমাদের পর্তুগিজরা সেই ছাপাখানাকে নিয়ে আসলেন এবং আমরা প্রথম যে ব্যক্তির নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন অগাস্টাস হিকি। 1780 সালে তার বেঙ্গল গেজেট, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথম ছাপাখানার উদাহরণ এবং যেখান থেকে হিকি বেঙ্গল গেজেটের মধ্য দিয়ে বাংলার বিভিন্ন খবরগুলো তুলে ধরতেন। দুটো স্তরের কথা বললাম, প্রাতিষ্ঠানিক দিক এবং হচ্ছে ব্যবসায়িক দিক। প্রাতিষ্ঠানিক দিকগুলো কারা চালাতেন এবং ব্যবসায়িক এবং ব্যক্তিগত দিকগুলো কারা চালাতেন ছাপাখানার ক্ষেত্রে তাদের নাম আমি উল্লেখ করব। এবার আমি যাব আমাদের ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে বাঙালি। ছাপাখানা বিস্তারের ক্ষেত্রে বাঙালি হিসেবে আমরা রাজা রামমোহন রায়ের নাম প্রথমেই উল্লেখ করব। 1821 সালে তিনি প্রথম একটি ছাপাখানা তৈরি করেন যেখানে সংবাদ কৌমুদি 1821 সালে ফার্সি ভাষায় মিরাতুত আকবর প্রকাশিত হয়। পরবর্তীকালে আমরা প্রসন্ন কুমার ঠাকুর তার কথা উল্লেখ করতে পারি। বঙ্গদূত 1830 সাল, সংবাদ প্রভাকর ছাড়াও সম্প্রকাশ 1858, এগুলোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান বাঙালিদের উদ্যোগে ছাপাখানার ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট
1861 সালে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তৈরি করলেন এবং তার মধ্য দিয়ে ভারতীয়দের নিজেদের অধিকার সম্পর্কে সজাগ করে তোলা এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করলেন। 1668 সালে হেমেন্দ্র কুমার, শিশির কুমার এবং মতিলাল ঘোষের উদ্যোগে অমৃতবাজার পত্রিকার কথা আমরা উল্লেখ করতে পারি এবং 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, হিন্দু পেট্রিয়ট, সঞ্জীবনী, সন্ধ্যা, যুগান্তর, বন্দে মাতরম এই সমস্ত সাময়িক পত্রিকার আমরা প্রসঙ্গ আনতে পারি। তাহলে তিনটি ধারা, একটি হচ্ছে ছাপাখানার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ধারা, ছাপাখানার ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ এবং ছাপাখানার ক্ষেত্রে সাময়িক পত্র এবং বিভিন্ন ধরনের সংবাদপত্রের ভূমিকা। এবারে আমাদের মনে রাখতে হবে যে ছাপাখানা তো বিস্তার হলো, শিক্ষা কিভাবে বিস্তার হবে? তার জন্য আমাদের হিন্দুদের জন্য ছিল টোল চতুষ্পাঠী এবং মুসলিমদের জন্য ছিল মাদ্রাসা মক্তব। টোল চতুষ্পাঠী মূলত সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষাগুলো প্রদান করত। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল এবং তাদের ব্যবহারিক জীবনের শিক্ষা সেখানে ছিল। ধরা যাক চাষি, তার জন্য নিশ্চয় আমাদের ইংরেজি রাইম বা ব্ল্যাক 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 শিপ, হ্যাভ ইউ এনি উল, ইয়েস স্যার 3 bags ফুল, এই ধরনের নিশ্চয় কোনো ইংরেজি ছড়া তাদেরকে শেখানোর উপযোগিতা নেই। তাদেরকে শেখাতে হবে কিভাবে মাঠে বীজ বপন করা যায়, কোন ঋতুতে কোন ফসল চাষ করা যায়। সুতরাং এটা হচ্ছে তাদের শিক্ষার অত্যন্ত প্রায়োগিক দিক। এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই আমাদের যে পাঠশালাগুলো ছিল সেখানে কিন্তু শিক্ষাদানের ব্যবস্থা ছিল। মুসলিমদের জন্য যে টোল মাদ্রাসা ছিল সেখানে মুসলিম যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো, মুসলিম আইনগুলো, সেগুলোকে শিক্ষা প্রদানের মধ্য দিয়ে শিক্ষার আলোটাকে ছড়িয়ে নিয়ে যাওয়া হতো। অত্যন্ত সংক্ষেপে তোমাদের এখানে আমি উল্লেখ করলাম যে ছাপাখানা কিভাবে বিস্তার হয়েছে এবং ছাপাখানার সঙ্গে কিভাবে শিক্ষার বিস্তার ঘটেছে। আমি তোমাদের জন্য একটি ছোট্ট পরিসংখ্যান তুলে ধরব। 1831 সালে থেকে 1850 সালের মধ্যে আমাদের গোটা ভারতবর্ষে ছাপাখানার সংখ্যা ছিল 45টা। 1851 থেকে 1860 সালের মধ্যে ছাপাখানার সংখ্যা ছিল 78টি। 1861 থেকে 1870 সালের মধ্যে ছাপাখানার সংখ্যা ছিল 98টি। 1871 থেকে 1880 সালের মধ্যে ছাপাখানার সংখ্যা ছিল 133টি। 1881 থেকে 1890 সালের মধ্যে ছাপাখানার সংখ্যা ছিল 230টি এবং সর্বোপরি 1891 থেকে 1900 সালের মধ্যে ছাপাখানার সংখ্যা ছিল 240টি। সুতরাং তোমরা এই পরিসংখ্যানটা দেখলেই বুঝতে পারবে যে ছাপাখানা না গড়ে উঠলে শিক্ষার বিস্তার হতো না এবং ছাপাখানাগুলোর গুরুত্ব মানুষের কাছে ছিল বলেই বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এই ছাপাখানা গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং 41টি বা 45টি ছাপাখানা থেকে আমাদের 1900 সাল পর্যন্ত 240টি ছাপাখানা। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের ছাপাখানার প্রয়োজনীয়তা ছিল এবং শিক্ষা বিস্তারে ছাপাখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই দিকটি কিন্তু আলোচনা করা হলো। আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে, আইসিএসসি, সিবিএসসি এবং আইএসসি বোর্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের এই ভিডিওটি অত্যন্ত উপযোগী একটি ভিডিও তোমাদের পরীক্ষার জন্য। তোমরা মনে রাখবে আমি বাংলাতে বলেছি, তোমরা যারা বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা খুব সহজভাবে জানো তারা এটিকে অনুবাদ করে নিতে পারবে। তোমাদের জন্য তৈরি ইতিহাসের চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়, তোমাদের জন্য তোমাদের প্রয়োজনে লাগবে বলেই এবং তোমাদের প্রয়োজনে লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে তথ্যগুলোকে পৌঁছে দেবে। মনে রাখবে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলটি ইতিহাসের একমাত্র যথাযথ, তথ্যনিষ্ঠ, তত্ত্ব নির্ভর এবং সমস্ত ধরনের বাঁধন থেকে মুক্ত, সমস্ত ধরনের বিকৃত ইতিহাস থেকে মুক্ত করে তোমাদেরকে প্রকৃত ইতিহাসের আলোকে আলোকিত করা, শিক্ষিত করার জন্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটি। তোমরা সবাই ভালো থেকো, নজরে রেখো। আমরা পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। শুভরাত্রি।